ব্যবস্থা কিসের? করতেই পারে। আর এটা করাই তো পুরুষ মানুষের লক্ষণ, না? শোন, যদি শরীরটা খুব হানচান করে আমার বলবি, এরা আছে, সব ব্যবস্থা করে দেবে। ছেলের আবার বিয়ে দে, ছেলের আবার বিয়ে দিয়ে দাও, বুঝতে পেরেছো আরান? ছেলের আবার বিয়ে দিয়ে দাও, নাহলে কখন কি করিয়ে বসবে, সে তো আমার এই সমস্যা সামলাতে হবে। সে তো দেব কথা, দিতে তো হবেই। আর কটা দিন যাক, টাকা পয়সা ফুরিয়ে গেছে, এই ছেলের বিয়ে দিতেই তো ধার কর্জ হয়ে গেছে, আগে সেগুলো শুকাই, তারপরে নয় বিয়ের কথা ভাববো। আমি ঘর করলে আমার বিয়ে করা বউয়ের সাথেই ঘর করব। আর অন্য কাউকে আমি বিয়ে করবনি। বাবা রে বাবা, এত পিরিত হলে কবে থেকে? তারা তো বিয়ের দিন মাত্র একবার দেখেছো, এত পিরিত হয়ে গেল? তাহলে তো তোমার সারা জীবন ওই ব্রহ্মচর্য পালন করতে হবে বাপ। দেখি, এই যে কথা বলতে এসেছিলাম, এই হারান, ওই যে কাজ করতে এসেছি, এই না কাগজ দাও দিয়ে সকাল থেকে এই করে বেড়াচ্ছি, বুঝতে পেরেছো? সকলের ঘরে ঘরে এই হিসেবের কাগজ বিলি করে বেড়াচ্ছি। এই তোমার হিসেব, আমার আবার হিসেবের করি বাগে খায় না, বুঝতে পেরেছো? সব একেবারে ঠিকঠাক করে রাখি। এই সব হিসেব করা রয়েছে। হ্যাঁ, না দেখে নাও। তোমার অবশ্য গেলবারের সব ধার শোধ করে দিয়েছো, সে ব্যাপারে তোমার কিছু বলতে হয় না, এটা তোমার বড় গুণ হারাম। হ্যাঁ, এই জন্য তোমার ধার দিতে আমি দুবার ভাবিনি। এরা সব দেখা আছে না, তুমি আর দেখে কি করবে? আমি বলে দিচ্ছি, এই যে ধরো গে গেল বছরে তুমি ওই চাষাবাজের জন্য নিয়েছিলে ৩২,০০০, আর ওই ছেলের বিয়ের জন্য ৪০,০০০। কিন্তু সুদটা একটু বেশি দিতে হবে আনান। হ্যাঁ, তা অবশ্য অসুবিধার কিছু নেই, তিনজনে মিলে ৩ হাতে কামাচ্ছ, তো এই মাসে ৭,৫০০ মতো লাগবে, বুঝতে পেরেছো? না ধরো